নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। এই দর্শক গুরুদার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের বিষয় হচ্ছে যারা ভালোবাসা থেকে বঞ্চিত, যারা ভালোবাসার মানুষের দ্বারা প্রতারিত, যারা কাউকে না কাউকে ভালোবাসার জন্য প্রচুর চেষ্টা করছে, কিন্তু তার ভালোবাসা পেয়ে উঠছে না, তার সাথে রয়েছে দাম্পত্য জীবনের সম্পর্ক। এই সমস্ত ক্ষেত্রে যখন জটিলতার সৃষ্টি হয়, তখন তুমি একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলো। কি করবে বুঝে উঠতে পারো না। দর্শক বন্ধু, কি বলে থাকি ভিডিওতে, এই যে প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কগুলোকে ঠিক রাখাটাই হচ্ছে একমাত্র আমাদের উদ্দেশ্য, যাতে ভালো থাকে সবাই। কিন্তু তার মধ্যে যখন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, ঠকানো, এই যে ব্যাপারগুলো এসে যায়, আজকালকার দিনে এগুলো যেন আরো বেশি পরিমাণে মাথা চাড়া দিয়ে উঠছে। যে যখন তোমার ভালোবাসার মানুষ তোমার হাতটা ধরেছিল, সে হাতটা ধরেছিল শক্তভাবে সারা জীবনের জন্য, কিন্তু হঠাৎ কয়েক মাস পর বা কয়েক বছর পর সেই শক্ত করে ধরে রাখা হাতটা লুজ হয়ে গেল, ছেড়ে দিয়ে চলে গেল, না পারছে তোমাকে চিনতে, না তোমার সাথে কথা বলছে, না তোমার সাথে দেখা করছে। আর এটা তো কমন জিনিস যে নাম্বারটাকে ব্লক লিস্টে ফেলে দেওয়া, তোমাকে টোটালি ডেফ অ্যান্ড ডাম্প বানিয়ে দিল। তুমি জড় বস্তুতে পরিণত হয়ে গেলে, সারা দিন রাত্রি কাঁদছো, ছটফট করছো তার ভালোবাসা পাবার জন্য। দিন রাত তোমার কাছে এক হয়ে গেছে, সারাক্ষণ পুরনো স্মৃতিগুলো যেন তোমাকে কুরে কুরে খাচ্ছে। আর কত, আর কত তুমি চোখের জল ফেলবে, কত হাহাকার করবে, তার জন্য আক্ষেপ করবে। সারাক্ষণ হয়তো তার ছবিটা নিয়ে বসে আছো, সারাক্ষণ হয়তো মোবাইলটা হাতে নিয়ে বসে আছো, যে কখন ফোন করবে, কখন একটা মেসেজ করবে। সুতরাং এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ব্রেকআপ হয়ে যাওয়া, এই সমস্ত সম্পর্কগুলোকে সুন্দর করার জন্য, মধুর করার জন্য, বা যারা সম্পর্ক তৈরি করতে চাইছে, সম্পর্ক তৈরি করার জন্য আজকের এই স্পেশাল রিচুয়াল আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। অত্যন্ত প্রাচীন এবং দুষ্প্রাপ্য গ্রন্থ থেকে নেওয়া একটি প্রয়োগ পদ্ধতি আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। যে অশ্বত্থ গাছের ছাল চুপচাপ রাত্রিবেলায় গোপনে খাটের তলায় রেখে দাও, সারা জীবনের জন্য সে তোমার দিওয়ানা হয়ে থাকবে, তোমার প্রেমে হাবুডুবু খাবে। এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি
জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু, আমি আমার সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতেই যে কথাগুলো বলেছি দর্শক বন্ধু, এই যে বিবাহের যে পূর্ববর্তী জীবন, যেখানে প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক এগুলো ঠিক থাকবে, সেখানে কোনো প্রতারণা থাকবে না, কোনো ছলনা থাকবে না, ঠকানোর ব্যাপার থাকবে না, সুন্দর সম্পর্ক, যেমন ঘুরছিলে, ফিরছিলে, খাচ্ছিলে, আনন্দ করছিলে, পার্কে যাচ্ছিলে, এনজয় করছিলে, ঠিক সেইভাবেই যেন সারাটা জীবন কাটে। এবং তার সাথে সাথে রয়েছে বিবাহের পরবর্তী জীবন, যেটাকে আমরা বলছি দাম্পত্য জীবন, কনজুগাল লাইফ, ম্যারিড লাইফ, অত্যন্ত পবিত্র একটা জীবন, পবিত্র একটা সম্পর্ক। কিন্তু সেখানে যখন তর্কাতর্কি, কথা কাটাকাটি, বিবাদ, হিংসা, ওকে সহ্য করতে না পারা, একই ছাদের তলায় স্বামী স্ত্রী রয়েছে, একই খাটে রয়েছে শুয়ে, স্বামী আরেক দিকে মুখ ঘুরিয়ে, স্ত্রী আরেক দিকে মুখ ঘুরিয়ে, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নেই। থাকতে হয় আছে, পাড়া প্রতিবেশী সমাজ শুধু ওইটুকুই জানলো স্বামী স্ত্রী, বাদ বাকি সম্পর্ক বিচ্ছেদের থেকেও ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। এটা যেন একটা আজকালকার দিনে মহামারী ব্যাধিতে পরিণত হয়েছে, অত্যন্ত বাস্তব কথা বলছি। আর তার সঙ্গে তো রয়েছে কমন জিনিস, প্রেমের ক্ষেত্রে যেমন নাম্বার ব্লক করে দেওয়া, তেমনি এর ক্ষেত্রে ডিভোর্স অহরহ ঘটছে। বহু মানুষের সঙ্গে এখনো কথা হয় যে দিন দিন যেন এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এই সম্পর্কগুলোকে সুন্দর করার জন্য যে কোনো দিন তুমি কি করবে, অসত্য গাছ, অসত্য গাছের ছাল তুমি সংগ্রহ করে নিয়ে চলে আসবে। একটা ছুরি হোক বা একটা দা হোক, যেন অবশ্যই সেটা শুদ্ধ হয়, ভালোভাবে পরিষ্কার ধুয়ে নিয়ে গিয়ে যে কোনো সময়ই, যে কোনো দিন তুমি এই অবশ্য সূর্যাস্তের আগে এটাকে নিয়ে আসবে। অসত্য গাছের একটু ছাল কেটে নিয়ে চলে আসবে। সেই ছালটাকে নিয়ে এসে ক্রিয়াটা তুমি যে কোনো দিন করতে পারবে। কখন করতে পারবে না, রাত্রি 12:30টার পর যে কোনো একটা রুমের মধ্যে তোমার যখন ক্রিয়াটা করতে যাবে, শাস্ত্রে বলছে স্নান করার জন্য, হয়তো রাত্রি 12:30টার পর স্নান করা সম্ভব হয় না, তাই হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়ে, এটা বিছানায় বসেও করতে পারো বা মেঝেতে আসন বিছিয়ে বসেও করতে পারো, অসুবিধে কিছু নেই। যে কোনো দিকে মুখ করে বসে ক্রিয়াটা করতে পারবে। কি করবে, ওই যে অসত্য গাছের যে ছালটাকে তুমি কেটে নিয়ে এসছো, সেইটাকে ছোট ছোট আন্দাজ, একদম ছোট 4টে টুকরো করে নেবে, ছুরি দিয়ে বা দা দিয়ে 4টে টুকরো করে, এটা তুমি আগেও করে রেখে দিতে পারো। 4টে টুকরো করে যে কোনো একটা কাগজের মধ্যে রেখে দিতে পারো। রাত্রি 12:30টা বাজবে, যে কোনো দিন বলেছি, 12:30টার পর বিছানায় যদি বসবে, পদ্মাসনে বসবে, কিন্তু বাট নির্বস্ত্র হয়ে, গায়ে কোনো বস্ত্র রাখা যাবে না। একটা করে ছাল, পুরুষ নারী উভয় ক্ষেত্রেই বলছি, ধরো আমি এই পেনের খাপটা দিয়ে দেখাচ্ছি, এর থেকেও ছোট ছাল 4টে টুকরো করলে, একটা টুকরো নেবে, দরকার ওই একটা পেপারের উপরে বা একটা পাতের উপরে 4টে অসত্য গাছের ছালকে 4 টুকরো করে রেখেছো, একটা টুকরো নেবে, পুরুষ নারী উভয় ক্ষেত্রে ডান হাতের অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই দুটো আঙুল দিয়ে ধরে তুমি কি করবে, নিজের নাভিতে ঠেকাবে। নাভিতে ঠেকিয়ে স্কিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তুমি 7 বার বলবে। 7 বার বলার পর দরকার হয় আরো একটা কাগজ নাও বা পাত্র নাও, সেখানে ওটাকে রেখে দাও। আবারও একটা অসত্য গাছের ছাল নিলে, 2 নম্বর টুকরোটা ঠিক ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং অনামিকা আঙুল একইভাবে, একই প্রসেসে নাভিতে ঠেকাবে, ওই মন্ত্রটাকেই 7 বার বলবে, আবার 1 নম্বরের পাশে রেখে দাও। 3 নম্বরটা নিলে একইভাবে নাভিতে ঠেকাচ্ছ, মন্ত্র বলছো 7 বার, একই মন্ত্র ওই কাগজে রেখে দাও।
4 নম্বরটাকেও নিয়ে নাভিতে ঠেকিয়ে 7 বার মন্ত্র বলে রেখে গেল। এই 4টে অশ্বত্থ গাছের যে ছাল, তাহলে 4টে ছালের টুকরো 7 বার করে বলছো, 4 × 7 = 28 বার মন্ত্রটা বলছো। মন্ত্রটা বলার পর এবং যখন তুমি মন্ত্রটা বলবে, তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, আত্মীয় স্বজন, যাকে চাইছো, সে সম্পর্ক ভালো হোক, সে তোমার কাছে আসুক। অনেক কম্প্রোমাইজ করেছে এতদিন ধরে, এবার সে একটু কম্প্রোমাইজ করুক, সম্পর্ক ভালো হোক। তার মুখটাকে ভালো করে স্মরণ করবে এবং তুমি যে খাটের উপর ঘুমাবে, সেই খাটের যে 4টে পায়া, সেই পায়ার তলায় একটু একটু করে তুলে, খাটের পায়াগুলোকে একটু তুলে 4 থেকে 4টে খাটের পায়ার তলায় রেখে দিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। যে খাটে তুমি ঘুমাবে, সেই খাটের পায়ার তলাতেই এই 4টে টুকরোকে রাখবে। 4টে পায়া হয় একটা খাটে, সুতরাং একটা একটা করে 4টে পায়াতে 4টে টুকরো রাখবে, রেখে ঘুমিয়ে পড়ছো। পরদিন তোমার সময় অনুযায়ী, অবশ্যই সূর্যাস্তের আগে, ওই 4টে টুকরোকে খাটের পায়া থেকে বের করে নিয়ে একসাথে একটা কাগজের টুকরোর মধ্যে করে নিয়ে, যদি সম্ভব হয় যে অশ্বত্থ গাছ থেকে ওই ছালটা কেটে এনেছিলে, সেই অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে একটু মাটি খুঁড়ে ওই ছালের 4টে টুকরোকে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে বাড়ি চলে আসছো। এসে হাত পা মুখ ধুয়ে নেবে, বা ওই অশ্বত্থ গাছ যদি না হয়, অন্য কোনো অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে ছাল 4টে টুকরোকে ওই কাগজে মুড়ে অবস্থায় বা কাগজ থেকে বের করেও একসঙ্গে 4টে টুকরোকে একটু মাটি খুঁড়ে পুঁতে দিয়ে চাপা দিয়ে চলে আসছো মাটি। বাড়িতে এসে হাত পা ধুয়ে দিচ্ছ। একদিনই করতে হবে ক্রিয়াটা, চমকপ্রদ রেজাল্ট পাবে। জীবনে যে দুঃখ কষ্ট, যে চোখের জল ফেলেছ, বালিশের বিছানা, বালিশের ওয়ার ভিজিয়ে ফেলেছ, হাসার দিন তুমি জয়ী হবে। তোমার মুখে হাসিটা সারা জীবনের জন্য ফুটবে। এতটাই শক্তিশালী আজকে তোমাদের হাতে তুলে দিলাম। আর একটা কাজ তোমায় করতে হবে, যাতে আগামী দিনেও এইরকম ভিডিও দেখতে পাও। যারা প্রথম এবং নতুন দেখছি চ্যানেলটাকে, সার্চ করেই হোক বা সার্চ না করেই হোক, ভিডিও তোমার কাছে গেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করে রাখবে, যাতে আগামী দিন আপলোড করলেও অনায়াসে ভিডিও তুমি দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। দেখো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছি। মন্ত্রটা হচ্ছে ওম কামেশ্বরী বর্ষম। ব্যাকেটে দেখো লেখা আছে অমুক কুরুকুরু সোহা। আবারও বলছি, ওম কামেশ্বরী বর্ষম অমুক কুরুকুরু সোহা। এই মন্ত্রটাকেই 7 বার করে 4 বার, 4 7 28 বার মতো করবে। এই যে অমুক যেখানে লেখা আছে ব্যাকেট দিয়ে, অমুকের জায়গায় তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যার উপরে হোক এই ক্রিয়াটা করতে পারবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, প্রত্যেকে করো, উপকৃত হবে। শেষ করছে আজকের অনুষ্ঠান। দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা, তারা, বাবা, গুরু, বান্ধবের কাছে একটাই করে যেতে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসির বজায় থাকুক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বাণী হচ্ছে একমাত্র বড়। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয়